এক বছর ধরে চেষ্টার পরে চিত্রাঙ্কন আর্ট একাডেমি তার পূর্ণতা পেল। চিত্রাঙ্কন আর্ট একাডেমি এখন থেকে বেলদা রাজাবাজার স্থিত বিদ্যারেখা স্কুলে প্রতি রবিবার সকাল 7:30টার সময় প্রথম ব্যাচ ও সকাল 9:30টার সময় দ্বিতীয় ব্যাচ করানো হবে। এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত বাচ্চাদের ড্রয়িং শেখানো হয়। এছাড়া বছরের শেষে পরীক্ষার ব্যবস্থাও আছে। এখানে বিভিন্ন জেলাভিত্তিক বিভিন্ন রাজ্যভিত্তিক অঙ্কন প্রতিযোগিতাতে বাচ্চাদেরকে অংশগ্রহণের জন্য আমরা সুব্যবস্থা করে দিই। এছাড়া আমাদের এখানে ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে ক্রাফট, কোলাজ, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম যা আছে সমস্ত কিছু এখানে শেখানো হয়। এই চিত্রাঙ্কন আর্ট একাডেমির বহু স্টুডেন্ট আজ বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। এই একাডেমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র দ্বারা অনুমোদিত। একাডেমি শুরু হয়েছিল একটি রুমের ভেতর থেকে এবং সেখান থেকে আজ এত বড় জায়গাতে পৌঁছাতে পেরেছে তা শুধুমাত্র ছাত্রছাত্রী ও অভিভাবকদের সহযোগিতার দ্বারা। সমস্ত অভিভাবক যদি আমাদের উপর বিশ্বাস না রাখতেন এবং তাদের আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপর না রাখতেন তাহলে আজ আমরা এত দূরে পৌঁছাতে পারতাম না। এই একাডেমির কৃতি ছাত্রী কেয়া মাইতি বিগত 2022 সালে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র থেকে সিলভার মেডেল জয়লাভ করেছিল। এছাড়া বিভিন্ন জেলাভিত্তিক ও রাজ্যভিত্তিক ড্রয়িং কম্পিটিশনে আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্স যথেষ্ট সুন্দর এবং তারা যে কোনো কম্পিটিশনে গেলেই সেখান থেকে কিছু না কিছু পজিশন অর্জন করেই আসে। এইভাবেই আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবে। চিত্রাঙ্কন আর্ট একাডেমি তার নবরূপে সংযোজন হলো আমাদের বিদ্যারেখা বিদ্যালয়ে অঙ্কন। এই বিদ্যারেখা বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সার্বিক বিকাশ করতে পারবে। সেখানে অঙ্কন তো হচ্ছেই, খেলাধুলার ব্যবস্থা রয়েছে। ছাত্ররা মুক্ত মনে সুন্দর পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে তাদের যে সার্বিক বিকাশ ঘটানোর সুবিধা পেয়েছে এবং পরবর্তীকালে পাবে। এই ব্যাপারে আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ রয়েছেন মাননীয় দিব্যেন্দু চন্দ্র মহোদয়। উনি এই বিদ্যালয়ের কি কি করণীয় আছে, কি কি করা হয় বা এই বিদ্যালয়ের কী করে আরও বিস্তারিত বলবেন বা উন্নতি ঘটানো যায়। এবং অভিভাবকদের আমরা বলছি আমাদের এই বিদ্যালয় যাতে উন্নতি হয় তার জন্য আপনারা সুপরামর্শ দিবেন এবং এই বিদ্যালয়ের যাতে উন্নতি হয় তার ব্যবস্থায় অংশগ্রহণ করবেন এই আশা করছি।